আজকের আলোচনায় আমরা চলে যাই। এ ব্যথা কি যে ব্যথা, না গান বা ওই কবির কথায় নয়, ব্যথা যার হয় তিনি জানেন ব্যথা কতটা মারাত্মক। আর সে ব্যথা যদি হয় 24 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় মনে হয় জীবনের মধ্যে কোথাও কোনো একটা কষ্টকে বয়ে নিয়ে বেড়ানো। দেখুন, ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে, কিন্তু মনে রাখুন একটা কথা, ঘুম থেকে ওঠার সময় আপনি দেখছেন আপনার কাঁধে বা আপনার কোমরে অসহ্য ব্যথা। ঘুম থেকে ওঠার পর আপনি গুড মর্নিং করছেন, সুপ্রভাত করছেন। কাকে সুপ্রভাত করছেন? আপনি যখন বিছনা থেকে মাটিতে পা রাখলেন, গোড়ালির নিচে অসহ্য ব্যথা। কিংবা যেই হাঁটতে যাবেন মনে করছেন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চায়ের কাপটা রেখে, কিংবা যখন মনে করছেন যে আমি বিছনা থেকে নেমে এবার আমি একটু টয়লেটে যাব, তখন কিন্তু আপনি বুঝতে পারলেন যে আপনার হাঁটু ভয়ঙ্কর আড়ষ্ট ব্যথা। সকালে ছাদে গাছে জল দিতে যাবেন, সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছেন, ভয়ঙ্কর রকম হাঁটুর সামনে একটা পেন হচ্ছে। কিংবা ছাদ থেকে নামছেন, হাঁটুর পেছন দিকে পেন হচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছেন, মনে হচ্ছেন পড়ে যাবেন, যেন টলে যাচ্ছেন। হাঁটাটা পেন্ডুলামের মতো পাশাপাশি হচ্ছে। ঘর পরিষ্কার করবেন, ঘর ঝাঁট দেবেন বা ঠাকুর পুজো করবেন, সামনের দিকে ঝুঁকে একটু যদি ঘর ঝাঁট দেন, কোমরের কাছে আড়ষ্ট, প্রচণ্ড ব্যথা ফিল করছেন কোমরে। এবং এমন হচ্ছে সে ব্যথা কোমরের পেছন দিক দিয়ে পায়ের দিক দিয়ে নিচের দিকে নামছে, এবং পায়ের কাফ মাসল বা পায়ের ডিম বলেন যেখানে মানুষ, সেইখান অবধি সে ব্যথা পৌঁছে যাচ্ছে। দুপুরে খেতে বসা, কিছুক্ষণ মোবাইল দেখা, কিংবা রাত্রে সারাদিনের কর্মব্যস্ততার পর যখন আপনি শুতে যাচ্ছেন, তখনও মনে হচ্ছে একটা কি পেন কিলার খাবো, নাকি ওই বিজ্ঞাপন দেখে ওই মলমটা বা অয়েনমেন্টটা মালিশ করব। সারাদিন যখন কম্পিউটারের সামনে কাজ করছেন, তখন নিজেকে খুব অসহায় মনে হয়, তাই না? যে আমার জীবনসঙ্গী হয়তো ব্যথাটা হয়ে গেল। কিংবা কখনো এরম ভেবে নিচ্ছেন আপনি যে একটা জায়গায় রান্নাঘরে দাঁড়িয়ে কিছুক্ষণ রান্না করছি, কোমর থেকে মনে হচ্ছে যেন শরীরটা ধরে আছে। কিছুক্ষণ যদি এসিতে থাকেন বা শীতকালে বা বর্ষায়, এই ব্যথা যন্ত্রণা কিন্তু ক্রমশ বাড়তে থাকছে, এবং আপনি ধরে নিচ্ছেন যে ব্যথার পরিণতি হচ্ছে আমার ভাগ্য। নিরুপায় হয়ে পেনকিলার খাচ্ছেন, পেনকিলার খেয়ে নিজের মাল্টি অর্গানকে নিজে ফেলিওরের দিকে নিয়ে যাচ্ছেন। কখনো লিভার ড্যামেজ হচ্ছে, কখনো আপনি ভাবছেন যে আমি একটা অ্যান্টাসিড ট্যাবলেট দিয়ে খাচ্ছি, তাহলে হয়তো আমার 7 খুন মাফ হয়ে যাচ্ছে, পেনকিলারের কোনো সাইড এফেক্ট হচ্ছে না। পেনকিলারের অ্যান্টাসিড দিয়ে খেলে আপনার হয়তো কিছুটা স্টমাক ড্যামেজ আটকাতে পারবেন। লিভার ড্যামেজ কীভাবে আটকাবেন? কীভাবে আটকাবেন? অ্যাকিউট কিডনি ইনজুরি, ইয়েস, এটা প্রমাণিত হয়ে গেছে। পেনকিলার আপনার কিডনিকে মারাত্মক ক্ষতি করে, এটা প্রুভেন। আপনি কিভাবে সেটার থেকে বাঁচাবেন? সুতরাং ভেবে দেখুন, ব্যথা যন্ত্রণার সমাধান হিসেবে আপনি কি ভাববেন যে বাইক নিয়ে একটু ঘুরে আসবো, কোমরে অসহ্য ব্যথা, টেবিল চেয়ারে বসে স্টাডি করব বা ল্যাপটপ নিয়ে কাজ করব, অসহ্য ব্যথা, কিংবা পিঠে একটা ব্যাগ নিয়ে আপনি সেলসের কাজ করছেন বা আপনি স্টাডি থেকে ফিরছেন, অসহ্য ব্যথা, তাহলে এই ব্যথার সাথে আপোষ করে জীবনটা কাটাবেন? যখন এমআরআই বা সিটি স্ক্যান হলো, তখন তো ডাক্তারবাবুরা বলেই দিয়েছেন তো অপারেশন করতে হবে, নাহলে কোনো গতি নেই। কাঁধের ব্যথা এমন হচ্ছে হাতের নিচের দিক দিয়ে নিচের দিকে নামছে, রাত্রে শুয়ে আছেন, কন্টিনিউ চিন 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 করে ব্যথা হয়ে চলেছে, মনে হচ্ছে সেই পা বা সেই হাতের জোর কমে যাচ্ছে। কোমর থেকে উঠে দাঁড়াবার পর লক্ষ্য করে দেখছেন যে আপনার পা একটুতেই ঝিঝি ধরে যাচ্ছে, অসাড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা পায়ের ক্রমশ জোর হারিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আগের মতো টয়লেট বা পটি আপনি আর ধরে রাখতে পারছেন না, বাথরুম পেলেই, টয়লেট পেলেই দৌড়ে বাথরুমে যেতে হচ্ছে, দৌড়ে বাথরুমে যেতে হচ্ছে। আপনি ভেবে দেখুন, আপনি কিন্তু ব্যথার সমস্যায় জর্জরিত হয়েছেন, এবং এটার জন্য কিন্তু জেনে রাখুন আপনি কিছুটা পক্ষেও দায়ী, কারণ আপনি সঠিক সময়ে সঠিক ডাক্তারবাবুর পরামর্শ নেননি। আপনি আত্মসমর্পণ করেছেন নিজেকে সোকল্ড পেনকিলার বা এটা ওটা ক্রিমের সাথে, অয়েনমেন্টের সাথে, ব্যথা কমাবার বামের সাথে, কিন্তু বাম বিশ্বাস করুন ত্বকের ভেতর ঢুকে গিয়ে ব্যথা কমাবার কারণটাকে সারিয়ে তুলতে পারবে না। পেনকিলার কখনোই আপনার ব্যথা হওয়ার কারণকে সারিয়ে তুলতে পারবে না। ব্যথার কারণ তো অনেক কিছু, প্রচুর কিছু,
আজকে জানবেন যত ব্যথা যন্ত্রণা নিয়ে মানুষরা আমাদের কাছে আসেন তার অনেক কারণ থাকতে পারে, প্রচুর থাকতে পারে। রক্তের বাত, ইয়েস, শুনতে মজা লাগলেও এটাই কিন্তু ব্যাটা। রক্তের আবার বাত, রক্তেরও বাত। রক্তের বাত হয় রোমাটয়েড আর্থ্রাইটিস থেকে, যেটা একটা অটোইমিউন ডিজিজ, বংশগত কারণে আসে। এবং এই রোমাটয়েড আর্থ্রাইটিস এমন একটা অসুখ যে অসুখে কিন্তু মানুষ ব্যথা যন্ত্রণার সাথে সারাটা জীবন আপোষ করে কাটান। এবং সঠিক জীবনযাত্রা যদি মেনটেন না করেন তাহলে এই অসুখে কিন্তু তাদের শয্যাশায়ী হয়ে যেতে হয়। ক্রমশ ব্যথা কমাবার ওষুধ খেয়ে তারা কম্প্রোমাইজ করে ফেলেন তাদের কিডনি, হার্ট বা লিভারের সাথে। আয়ুর্বেদেকে বলা হয় আমগত বাত। শরীরে বিভিন্ন রকম আমদ সৃষ্টি, আম মিন্স টক্সিন। যেমন আয়ুর্বেদে বলা হয় যে আপনি যদি মাছ বা মাংস খান, কোনো অবস্থাতে কিন্তু আপনি দুগ্ধজাত খাবার তার সাথে খাবেন না। আমরা প্রায়শই খাই, এটা আয়ুর্বেদের দ্রব্যগুণ বিজ্ঞানে আছে। এবং এখন তো রান্নাই হয় মাছ মাংস। একদম, মাছ মাংস এবং মিল্ক প্রোডাক্ট যদি কেউ একসাথে খায় তার কিন্তু মোটামুটিভাবে ধরে নিন তার আয়ুর্বেদ অনুযায়ী তার কিন্তু শরীরে ব্যথা যন্ত্রণা সৃষ্টি হবে, আমদ সৃষ্টি হবে। আর হচ্ছে আমরা বলি যে পুরোপুরি খিদে না পেলে খাবার যারা খান, ধরুন রাত্রি 10টা বেজে গেছে, আপনি লাঞ্চ দেরি করে করেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে খাবারটা খাই, 10টা বেজে গেছে আর কখন খাবো, ডিনারের টাইম হয়ে গেছে। লাঞ্চে যে টাইমে খাওয়াটাই যেন সব থেকে বিপজ্জনক অসুখের কারণ। আমরা বলি টাইম, আপনি ঘড়ি দেখে টাইমে খাবেন না, টাইমে আপনি ঘুমোতে যান, 10টা বাজলো গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ুন, সকালবেলা 6টা বাজলে উঠে পড়ুন, কিন্তু টাইমে খাবেন না। আপনার শরীরের মধ্যে একটা ঘড়ি আছে, সেই ঘড়ি যখন বলবে আপনাকে এবার আমার খিদে পেয়েছে, আপনি খাবার খান, তখনই কিন্তু খাবেন। দেয়াল ঘড়ি দেখে, রিস্ট ওয়াচ দেখে খাবার খাবেন না। খাবার খাবেন কিন্তু সব সময় আপনার শরীরের মধ্যে যখন ক্ষুধার উদ্রেক হবে তখনই কিন্তু আপনার অন্নগত প্রাণ খাবার চাইছে বলে আপনাকে বুঝতে হবে। কিন্তু মনে রাখুন, আয়ুর্বেদ বলেছে কিন্তু যে কথা, এই যে শতায়ু থাকতেন মনি ঋষিরা, সন্ধ্যের পর আহার গ্রহণ বর্জনীয়। আমরা বলি যে জঠরাগ্নি ততক্ষণ প্রজ্বলিত থাকবে যতক্ষণ আকাশে সূর্য থাকবে। আমরা কিন্তু বারবার করে বলি, যারা ফিটনেস ফ্রিক তারাও বলেন, রাত করে খাওয়া আর জীবনকে বিষবৎ করে তোলা দুটো একই। এই রাত্রি জাগরণ আর রাত্রি করে খাবার, নেচারের এগেনস্টে গেলে তারই অসুখ হবে, নেচারের সাথে থাকলে অসুখ হবে না। আপনি জীবজগতে দেখুন, অ্যানিমাল কিংডমে যাবতীয় জীবজন্তু সময়ে ঘুমিয়ে পড়ে, মানুষ খালি রাতের পর রাত জেগে থাকে। কারণ আর তার জন্যই মানুষের জীবনে এত ব্যথা, এত যন্ত্রণা। জীবজন্তুরা শান্তিতে ঘুমোয়, মানুষ ক্যালকুলেটর নিয়ে রাত্রে বসে, জীবনে কি পেলাম আর কি পেলাম না, কাস ऐसा হতা। কারোর সোশ্যাল সাইটের ছবি দেখলেন, ওই তো হাজব্যান্ড ওয়াইফ ঘুরে বেড়াচ্ছেন, ওরা কত হ্যাপি, কাশ আমিও এরম হতাম। আলটিমেটলি আপনি জানেন আদৌ তারা হ্যাপি? তো আপনি 1 লক্ষে 1টা কাপল পাবেন কিনা সন্দেহ যারা সত্যি সত্যি হ্যাপি। আমি একদম স্পষ্ট কথা স্পষ্টভাবে বলি, সমস্যা সব জায়গায় থাকে। আমরা মানযুক্ত হুঁশ, তার জন্য আমরা আমাদের মান এবং সম্মান রক্ষার্থে আমরা সবসময় অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি। কিন্তু জেনে রাখুন, আপনার স্বাস্থ্য যদি আপনার সম্পদ হয়, আপনাকে সময় ঘুমোতে হবে, মধ্যবিত্ত জীবনযাত্রা কাটাতে হবে, এবং অবশ্যই নিজের শরীরের ঘড়িকে সম্মান দিতে হবে, দেয়ালের ঘড়িকে নয়। অন্ততপক্ষে খাদ্যাভ্যাস এবং পথ্য এবং অপথ্য এই দুটোর বিধি মেনটেন করার জন্য। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো।